স্প্যানিশ ফুটবলের নতুন মরশুমের শুরুতেই এক অভূতপূর্ব উলটপালট। একদিকে এলচের মাঠে 5-0 গোলের বিধ্বংসী তাণ্ডব চালিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা হুঙ্কার দিয়ে রাখলো যে লা লিগার হ্যাট্রিক ট্রফি তাদেরই চাই। অন্যদিকে এসপানিওলের মাঠে প্রায় কি বলবো 90 মিনিটে নাটকীয় জয়সূচক গোল এনে দিল ডাগ আউটে বসে থাকা দ্য স্পেশাল ওয়ান এসপি। বাট ওয়েট, তোমাদের কি মনে প্রশ্ন জাগেনি যে উদ্বোধনী উইকেন্ডে কেন মাঠে নামেনি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? 2026 বিশ্বকাপ ফাইনাল পরবর্তী বিশেষ ক্যালেন্ডার রুল থেকে শুরু করে বার্সা, রিয়াল, আতলেতিকো দি মাদ্রিদের প্রথম দুই ম্যাচ ডের শতভাগ নিখুঁত পোস্টমর্টেম উইথ ফ্যাক্টস চলো ব্রেকডাউন করে নেওয়া যাক। আজকের গল্পের শুরুটা হোক ইতিহাস ও নিয়ম রক্ষার বিষয়টা নিয়ে। 19 জুলাই 2026 শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে স্পেন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। প্লেয়ার্স ইউনিয়ন এএফই ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরইএফই এর যৌথ সিদ্ধান্ত অনুযায়ী যেসব দলের অন্তত 10 জন বা তার বেশি খেলোয়াড় বিশ্বকাপের সেমিফাইনালের বা ফাইনাল খেলেছেন তাদের অতিরিক্ত বিশ্রামের অধিকার দেওয়া হয়। বিশেষ নিয়মের কারণেই 15ই আগস্ট লা লিগা শুরু হলেও বার্সেলোনা, যার খেলা ছিল অ্যাথলেটিকো দি বিলবাও, এবং রিয়াল মাদ্রিদ, যার খেলা ছিল রিয়াল সোসিয়েদাদ, তাদের ম্যাচ ডে 1-এর খেলা স্থগিত রাখা হয় এবং তা আগস্টের 27 ও 28 তারিখে পুনর্নির্ধারিত হয়। ফলে দুটি পরাশক্তি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল প্রথম ম্যাচ না খেলে ম্যাচ ডে 2 দিয়ে লিগ অভিযান শুরু করে। আর মাঠে নেমে একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করলো হ্যান্সি ফ্লিকের এফসি বার্সেলোনা। এলচের মাঠে গিয়ে 5-0 গোলের চোখ ধাঁধানো জয়। 14 মিনিটে বক্সের ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি থেকে খাতা খুললেন অধিনায়ক রাফিনিয়া। প্রথমার্ধের ইনজুরি টাইমে, অর্থাৎ ওই 45+3 48 মিনিটে রাফিনিয়ার মাপা পাস থেকে বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়া প্রথম ম্যাচেই দ্বিতীয় গোলটি তুলে নেন ডর্টমুন্ড থেকে আসা নতুন সাইনিং করা আদেইমি। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল থেকে আসা 69 মিলিয়নে সাইনিং অ্যান্থনি গর্ডন মাঠে নামতেই ম্যাচের গতি 10 গুণ বেড়ে যায়। 67 মিনিটে গর্ডনের মাইনাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর গর্ডনের বাড়ানো কাউন্টার অ্যাটাকিং পাস থেকে 71 মিনিটে খালি পোস্টে বল ঠেলে দেন ফার্মিন লোপেজ। 79 মিনিটে একক দক্ষতায় ফার্মিন নিজের জোড়া গোল পূর্ণ করে 5-0 ব্যবধান নিশ্চিত করেন। ম্যাচের শেষ দিকে স্থায়ী চুক্তিতে ফেরা জোয়াও ক্যান্সেলো মাঠে নেমে ডিফেন্স সুসংগঠিত করেন। ফ্লিকের 4-2-3-1 সিস্টেমে কম পজিশনেও ডিফেন্স চেরা ফার্স্ট ট্রানজিশন প্রমাণ করে দিল বার্সেলোনা এবার ধ্বংসাত্মক মেজাজে রয়েছে। বার্সেলোনা যখন অনায়াসে জিতল, তখন জোসে মরিনোর রিয়াল মাদ্রিদকে জয় ছিনিয়ে আনতে লড়তে হলো একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত। এসপানিওলের মাঠে 2-1 গোলের এক স্নায়ুচাপ জয় নিয়ে ফিরল তারা। মরিনো তার প্রিয় 4-4-2 ফরমেশনে শুরু করেছিলেন, যেখানে কুর্তোয়ার সামনে সেন্টার ব্যাকে ছিলেন ডিওন হাইসেন, ইব্রাহিমা কোনাতে এবং রাইট ব্যাকে ছিলেন ডেঞ্জেল ডামফ্রিজ। মাঝমাঠে ছিল বের্নার্দো সিলভা এবং ভালভার্দে। 9 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র্স ও এমবাপের মুভমেন্টের সুবিধা নিয়ে রিয়ালকে 1-0 গোলে এগিয়ে দেয় জুড বেলিংহাম। কিন্তু 30 মিনিটে ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে অ্যালেক্স কালত্রাভা গোল করে এসপানিওলকে সমতায় ফেরায়। দ্বিতীয় অর্ধে মরিনো একাদশে বড় রদবদল করে। কুকুরেরা, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ইয়ান ডায়মন্ড এবং তরুণ ফরওয়ার্ড কার্লোস এসপিকে মাঠে নামান। আর সেই সিদ্ধান্তের প্রতিফলন মিলল একদম শেষ মুহূর্তে গিয়ে। ট্রেন্ট এবং ডায়মন্ডের গড়ে তোলা যে গতি, তার ভিতর থেকেই বক্সের ভিতর থেকে আক্রমণ এনে ক্লোজ রেঞ্জে ফিনিশে 2-1 গোল করে রিয়ালকে 3টি পয়েন্ট দিয়ে দেন 20 বছর বয়সী কার্লোস এসপি। অন্যদিকে দিয়েগো সিমিওনের আতলেতিকো দি মাদ্রিদ প্রথম 2 ম্যাচ ডে শেষে 4 পয়েন্ট তুলে অপরাজিত রয়েছে। প্রথম ম্যাচ জিতে ঘরের ম্যাচে মালাগাকে 2-0 গোলে হারিয়ে তারা সূচনা করেছিল। আলেকজান্ডার সরলথের মাংসপেশির চোটে ছিটকে যাওয়ায় উইঙ্গার আদেমেলা লুকম্যানকে আক্রমণ ভাগের দায়িত্বে রেখে বাজিমাত করেছিলেন সিমিওনে। তবে দ্বিতীয় ম্যাচ ডেতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ঘরের ম্যাচে 2-2 গোলে ড্র করতে বাধ্য হয় আতলেতিকো। কুতি রোমেরের যুক্ত নতুন ডিফেন্সিভ লাইনে অর্গানাইজেশনের ঘাটতি এখনও কাটেনি। এছাড়াও আমাদের হুলিয়ান আলভারেজকে নিয়ে কিছু তো সমস্যা রয়েছে। ঘরের মাঠে এসে একটি দর্শকদের সমর্থকদের খুব একটা সমর্থন তিনি পাননি। তো ইয়েস, আতলেতিকো দি মাদ্রিদ এখন আমার মনে হয় তার ফরওয়ার্ড লাইন নিয়ে একটু ট্রানজিশন মুভমেন্টে আছে। কিন্তু এক নজরে দেখে নেওয়া যাক লা লিগার অন্যান্য বড় সাফল্যসমূহ কী হয়েছে। সান মেমেসে গিয়ে অ্যাথলেটিকো দি বিলবাওকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে চমক দেখিয়েছেন সেভিয়া। রিয়াল বেতিস 1-0 গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। গেটাফে 1-0 গোলে জিতেছে রেসিং স্যান্টান্ডারের বিরুদ্ধে। আর ভ্যালেন্সিয়া ও সেল্টা ভিগোর ম্যাচটি 0-0 অর্থাৎ ড্র হয়ে থেকেছে। ফ্লিকের 5-0 তাণ্ডব নাকি মরিনোর 90 মিনিটে জয়সূচক গোল, কার মরশুমের সূচনা তোমাদের কাছে বেশি সলিড মনে হলো কমেন্ট করে জানাও।
পরের ভিডিওতে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ডের সম্পূর্ণ অ্যাকশন। তাই স্পোর্টসের সমস্ত তথ্যভিত্তিক অ্যানালিসিস পেতে এখনই ক্রিয়ালজিকে সাবস্ক্রাইব করে নাও আর জুড়ে থাকো আমাদের সঙ্গে।